স্বাগত সবাইকে আজকের লেকচারে। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু কাউন্টিংয়ের বিভিন্ন ধরনের টেকনিক। কাউন্টিং বলতে আমরা আসলে যে জিনিসটা বুঝি যে কোনো জিনিস গণনা করা। তো আজকে আমরা আসলে যেই ধরনের কাউন্টিংয়ের কথা গুলো নিয়ে বা যে ধরনের কাউন্টিং প্রসেস নিয়ে আলোচনা করব, সেই কাউন্টিং প্রসেসগুলো আসলে আমাদের ট্রেডিশনাল কাউন্টিংয়ের মতো না। মানে আমরা যেভাবে গুনি 1 2 3 4 ব্যাপারটা আসলে এরকম না। এখানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার ফলে বা কোনো একটা পার্টিকুলার ইভেন্টের যত ধরনের আসলে পসিবল আউটকাম আসতে পারে, এই ধরনের এই পসিবল আউটকামগুলোর আসলে গণনাগুলোর বিভিন্ন ধরনের কমপ্লেক্স বা সফিস্টিকেটেড টেকনিকগুলো আমরা আসলে আলোচনা করব। এবং এই অ্যানালাইসিসটাকে আসলে বলা হয় কম্বিনেটোরিয়াল অ্যানালাইসিস। তো আমরা আসলে দেখি যে কি কি ধরনের টেকনিক নিয়ে আমরা আসলে মানে দেখবো যে কি কি ধরনের টেকনিক নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে আমরা শুরুতে হচ্ছে আসলে দুটো মূল প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। একটিকে বলতেছি আমরা হচ্ছে সাম রুল প্রিন্সিপাল এবং আরেকটিকে বলতেছি আমরা হচ্ছে প্রোডাক্ট রুল প্রিন্সিপাল। তো সাম রুল প্রিন্সিপাল আসলে কি জিনিস, আমরা যদি একটু ডেফিনেশনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে লেখা আছে সাপোজ সাম ইভেন্ট ই, অর্থাৎ একটা ইভেন্ট ই ক্যান অকার ইন এম ওয়েস। মানে ই হচ্ছে একটা ইভেন্ট যেটা হচ্ছে এম গুলো উপায়ে আসলে ঘটতে পারে, এবং এ সেকেন্ড ইভেন্ট এফ ক্যান অকার ইন এন ওয়েস, অর্থাৎ আরেকটি ইভেন্ট এফ সেটা এন ওয়েতে ঘটতে পারে। এবং যদি আরেকটি কন্ডিশন থাকে এরকম যে সাপোজ আমাদের আসলে ইভেন্ট মানে এই ইভেন্ট এবং এফ ইভেন্ট দুটো একই সাথে কখনো ঘটবে না, অর্থাৎ যদি ই ঘটে তাহলে এফ ঘটবে না, যদি এফ ঘটে তাহলে ই ঘটবে না। দ্যাট মিনস এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে আমরা বলতে পারি যে ই অথবা এফ ক্যান অকার ইন এম প্লাস এন ওয়েস। ব্যাপারটাকে আরেকটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি যে আমরা যদি এভাবে দেখি যে ই এর পসিবল আউটকাম হচ্ছে এম সংখ্যক ওয়েস যে এই ঘটনাটা ঘটতে পারে, এবং এফ এটার পসিবল আউটকাম হচ্ছে এন সংখ্যক ওয়েস। তাহলে বলা হচ্ছে এই দুটো যদি সাইমালটেনিয়াসলি না ঘটে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা ঘটবে এম সংখ্যক ওয়েতে আর এটা ঘটবে এন সংখ্যক ওয়েতে, তাহলে এটা টোটাল ই অর এফ ক্যান অকার ইন এম প্লাস ওয়ে, অর্থাৎ এটা হচ্ছে সামেশন হবে, অর্থাৎ এম প্লাস এন সংখ্যক ওয়েতে আসলে আমার এই প্রসেসটা ঘটতে পারে। ওকে, এখন আমরা যদি দেখি যে প্রোডাক্ট রুল প্রিন্সিপালটা কি। সাম অফ রুল প্রিন্সিপালের সাথে প্রোডাক্ট অফ রুল প্রিন্সিপালের একটা মূল জায়গায় পার্থক্য হচ্ছে যে প্রোডাক্ট রুল প্রিন্সিপাল বলতেছে যে এইটা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আগের ঘটনায় যেটা ছিল কি, যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ছিল যে যদি ই ঘটে তাহলে কি ঘটবে না, এফ ঘটবে না, আবার যদি এফ ঘটে তাহলে ই ঘটবে না। কিন্তু এখন আমরা যেটা দেখতেছি যে এই দুটা একই সাথে ঘটতে পারে, ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটার সাথে এর কোনো ডিপেন্ডেন্সি নেই। আগে আমাদের একটা ডিপেন্ডেন্সি ছিল ঘটনা ঘটার ক্ষেত্রে যে যদি ই ঘটে তাহলে এফ ঘটবে না, যদি এফ ঘটে তাহলে ই ঘটবে না, কিন্তু এখন বলতেছি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ দুটো সাইমালটেনিয়াসলি ঘটতে পারে। তাহলে বলা হচ্ছে যে ই অ্যান্ড এই টার্মটা আমরা খেয়াল করি, ই অ্যান্ড এফ ক্যান অকার ইন এম ইন্টু এন ওয়েস, অর্থাৎ এইটা আমরা এভাবে লিখতে পারি যে এম ইন্টু এন ওয়েজে আসলে এই দুটো ঘটনা ঘটতে পারে। আচ্ছা, আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিছু দেখব। তার আগে আমরা একটু ম্যাথমেটিক্যাল মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু চেক করে নিই যে সাম অফ রুলের ক্ষেত্রে আমরা যদি এটাকে একটু ফর্মালি ওয়েতে নিয়ে আসি, যে ধরেন আমাদের একটা ইভেন্ট আছে ই ওয়ান, সেটা ঘটতে পারে হচ্ছে এন ওয়ান ওয়েতে। আমি একটু পাশে লিখলে মনে হয় এটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ই ওয়ান ঘটতে পারে হচ্ছে এন ওয়ান ওয়েতে, ই টু ঘটতে পারে হচ্ছে এন টু ওয়েতে। এভাবে আমরা যদি চিন্তা করি যে ই এন ঘটতে পারে হচ্ছে বা
ই এম ঘটতে পারে হচ্ছে এন এম ওয়েতে, তাহলে আমরা এটাকে আসলে এইভাবে লিখতে পারি, এই 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 ফর্মুলা দ্বারা লিখতে পারি যে n1 প্লাস n2 প্লাস n3 n ওয়েজ। আর প্রোডাক্ট রুল প্রিন্সিপাল ক্ষেত্রে আমরা সেম জিনিস আমরা আসলে মাল্টিপ্লিকেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, আমরা এখন একটু এক্সাম্পলের দিকে তাকাই। এক্সাম্পল 5.1, যে একটা সিনারিও এখানে বলা আছে যে একটা কলেজে 3 ক্যাটাগরি আসলে কোর্স আছে। 3 ক্যাটাগরি বলতে প্রথমটা হচ্ছে হিস্ট্রি, দ্বিতীয়টা হচ্ছে লিটারেচার এবং থার্ডটা হচ্ছে সোশ্যোলজি। হিস্ট্রি কোর্সের আন্ডারে আছে 3টা কোর্স, লিটারেচার কোর্সের আন্ডারে আছে 4টা কোর্স এবং সোশ্যোলজি কোর্সের আন্ডারে 2টো কোর্স। এখন প্রথম সিনারিতে যেটা বলা আছে, the number m of ways a student can choose one of each kind of courses, তার মানে হচ্ছে কোন একটা স্টুডেন্টকে যদি বলা হয় যে সে প্রত্যেকটা টাইপসের বা প্রত্যেকটা ক্যাটাগরির কোর্স থেকে একটা করে কোর্স নিতে পারবে, তাহলে ঠিক কত ওয়েতে সে আসলে কোর্স চুজ করতে পারে। তার মানে হচ্ছে কি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো সাইমালটেনিয়াসলি, এই ঘটনাগুলো আসলে বলা হচ্ছে যে প্রত্যেকটা থেকে যে দ্য নাম্বার অফ এম ওয়েস ই স্টুডেন্ট ক্যান চুজ ওয়ান অফ ইচ কাইন্ড অফ কোর্সেস, মানে একটা করে কোর্স সে আসলে প্রত্যেকটা জায়গা থেকে সে একটা করে কোর্স চুজ করতে পারবে, প্রত্যেকটা কাইন্ড থেকে, মানে এখান থেকে একটা, এখান থেকে একটা, এরকম কতগুলো কম্বিনেশন তৈরি হতে পারে। তো আমরা যদি দেখি যে তার মানে কি, এইচ থেকে আমার নিতে পারে আমার 3, এখান থেকে নিতে পারে 4, মানে 4টা, আর সোশ্যালজি থেকে নিতে পারে 2টো। তার মানে আমরা প্রোডাক্ট রুল থেকে জানি কি 3 into 4 into 2, তার মানে হচ্ছে ইন টোটাল সে 24 ওয়েতে, ইন টোটাল 24 ওয়েতে আসলে সে কোর্সগুলোকে চুজ করতে পারে। সেকেন্ড সিনারিতে যেটা বলা আছে যে সে আসলে দ্য নাম্বার n of ways a student can choose just one, মানে একটা কোর্স চুজ করবে, ওয়ান অফ দ্য কোর্সেস, মানে এই যে টোটাল কোর্সগুলো আছে 3, 4, 2, এখান থেকে সে শুধুমাত্র একটা কোর্স চুজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি থেকে সে ম্যাক্সিমাম 3টা থেকে 3টা ওয়েতে কোর্স চুজ করতে পারে, লিটারেচার থেকে 4টা এবং সোশ্যোলজি থেকে 2টো। তার মানে এটা আমাদের আসলে সাম রুলের মধ্যে চলে আসতেছে, অর্থাৎ এই ঘটনাটা সাইমালটেনিয়াসলি ঘটতেছে না, এটা যে কোনো একটা কোর্স সে আসলে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে চুজ করতে পারবে। তো এরকম টোটাল ওয়ে আছে 9টা। তো এটা ছিল আমাদের সাম প্রিন্সিপাল এবং এটা প্রোডাক্ট প্রিন্সিপালের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। এখন আমরা আসব এই সাম রুল প্রিন্সিপাল এবং প্রোডাক্ট রুল প্রিন্সিপাল, এই দুটো প্রিন্সিপালকে আমরা কিভাবে সেট আকারে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা জানি যে সাম রুল প্রিন্সিপালের ক্ষেত্রে কি হচ্ছে, যে যেহেতু ঘটনাগুলো সাইমালটেনিয়াসলি ঘটতেছে না, তার মানে আমাদের যে সেটগুলো আছে সেই সেটগুলোকে বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট। এ আর বি আমাদের ডিসজয়েন্ট সেট, যদি এ একটা ইভেন্ট হয়ে থাকে এবং বি একটা ইভেন্ট হয়ে থাকে, তাহলে এ একটি ইভেন্ট, এই ইভেন্টের আউটকামকে আমরা রিপ্রেজেন্ট করতেছি আসলে এন এ দ্বারা, এবং বি একটি ইভেন্ট, এর আউটকামকে আমরা রিপ্রেজেন্ট করতেছি বি এর দ্বারা। তাহলে আমরা যদি ডিসজয়েন্ট সেট হয়ে থাকে এবং এই দুটো ইভেন্ট যদি সাইমালটেনিয়াসলি না ঘটে, তাহলে আমরা বলতে পারবো যে টোটাল আউটকাম, অর্থাৎ এ এবং বি এর টোটাল আউটকাম হবে কি এন এ প্লাস এন বি। অন্যদিকে যদি এই দুটো ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটে থাকে, তাহলে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এভাবে এন এ ইন্টু বি, এটাকে আসলে তাদের যে ইন্ডিভিজুয়াল যে এলিমেন্টগুলো আছে বা নাম্বার অফ পসিবল ওয়েজ আছে এন এ ইন্টু এন বি, সেভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা ছিল আসলে সাম রুল প্রিন্সিপাল এবং প্রোডাক্ট রুল প্রিন্সিপালের ম্যাথমেটিক্যাল সেট ইন্টারপ্রিটেশন। এখন আমরা দুটো ম্যাথমেটিক্যাল ফাংশনের সাথে পরিচিত হব, যেটা এই যেই দুটো ম্যাথমেটিক্যাল ফাংশন আমাদের
কাউন্টিং বা কম্বিনেটোরিক্স থিওরি বা অ্যানালাইসিস, কম্বিনেটোরিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে বেশ প্রত্যেকটা জায়গাতে আসলে আমাদের এই দুটো ফাংশনের প্রয়োজন পড়বে। প্রথম যে ফাংশনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ফ্যাক্টরিয়াল ফাংশন। আমরা মনে হয় ইতিমধ্যে ফ্যাক্টরিয়াল ফাংশন কি এটার সাথে মোটামুটিভাবে পরিচিত। ফ্যাক্টরিয়াল বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা নাম্বারকে যদি আমরা n ফ্যাক্টরিয়াল দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে এর আউটকাম হচ্ছে n থেকে 1 থেকে n পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে পজিটিভ ইন্টিজার আমরা যদি বলি, সেই সংখ্যাগুলোর আসলে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্টকে আমরা বলতেছি হচ্ছে n ফ্যাক্টরিয়াল। মানে হচ্ছে যদি আমরা বলি হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, তার মানে আমরা বুঝবো এখানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট মিনস আমাদের আউটকাম হচ্ছে 6, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু 6। তেমনিভাবে আমরা যদি বলি 4 ফ্যাক্টরিয়াল তাহলে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, দ্যাট মিনস 24। আচ্ছা, একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ফ্যাক্টরিয়াল 0 এটাকে আসলে আমরা এর আউটকাম হচ্ছে 1 এবং ফ্যাক্টরিয়াল 1 এর আউটকাম হচ্ছে 1। তো এইটার ডিটেলস কেন হচ্ছে এটা আমরা একটু একটু পরে দেখব। এবং এখন আমরা আসলে ফ্যাক্টরিয়ালের কিছু হচ্ছে এক্সাম্পল নিয়ে কথা বলি। যেমন এক্সাম্পল 5.2 তে আমরা 3 ফ্যাক্টরিয়াল কিভাবে হচ্ছে সেটা আমরা দেখতেছি, 4 ফ্যাক্টরিয়াল কিভাবে হচ্ছে সেটা দেখলাম, এটা আমরা দেখলাম ইতিমধ্যে। এমনিভাবে 5 ফ্যাক্টরিয়াল হলে হচ্ছে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ আমরা একটা কমন জিনিস বুঝতে পারতেছি, যদি আমরা কোনো নাম্বারকে এইভাবে রিপ্রেজেন্ট করি বা n ফ্যাক্টরিয়াল বলি যে n ফ্যাক্টরিয়াল, তাহলে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়ালকে দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বা এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি n ইন্টু n minus 1 n minus 2 ফ্যাক্টরিয়াল। এবং আমরা যদি এক্সাম্পল বি এর দিকে তাকাই, আমরা এক্সাম্পল বি এর দিকে দেখতে পাচ্ছি যে আসলে এটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যে আমাদের হচ্ছে 12 11 10 3 2 1, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 12 11 10 9 ফ্যাক্টরিয়াল এবং হচ্ছে 3 2 1 9 ফ্যাক্টরিয়াল। আমরা যদি এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে এই কম্বিনেশনটাকে আসলে আমরা এই ফর্মুলা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এই ফর্মুলা দ্বারা আসলে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ এই কম্বিনেশনটাকে আমরা এই ফর্মুলা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে যে n -1 n r প্লাস 1, এইটাকে যদি আমরা r ইন্টু r মাইনাস 1 ইন্টু 3 2 1 এভাবে দ্বারা যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে এটা প্রুফ করলে আসলে আমরা এই ফরম্যাটটা পাই। আচ্ছা, কেন এই ফরম্যাটটা আমাদের দরকার সেটা আসলে আমরা এখন কথা বলবো না। আমরা যখন পারমুটেশন এবং কম্বিনেশন নিয়ে কথা বলবো তখন ডিসকাস করবো, তখন আসলে আমাদের এই প্রমাণটা দরকার হবে। তো এটা আমরা এখন আলোচনা না করে আমরা পরবর্তী সময়ে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখব যে লার্জ নাম্বারের ক্ষেত্রে আসলে আমরা এই নিচের ফর্মুলাটা ইউজ করতে পারি। অর্থাৎ কোনো কিছু যদি নাম্বার যদি বেশ বড় হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে স্ট্রিলিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করে আমরা এই n এর ফ্যাক্টরিয়ালটাকে আসলে বের করতে পারবো। দ্বিতীয় যে ম্যাথমেটিক্যাল ফাংশনটা নিয়ে আমরা কথা বলবো সেটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল কোফিশিয়েন্ট। আচ্ছা, বাইনোমিয়াল কোফিশিয়েন্ট কি জিনিস সেটা জানার আগে আমরা একটা এক্সাম্পল দেখি। ধরে নিয়ে আমার কাছে হচ্ছে 3টা ডিজিট আছে, ক্যারেক্টার আছে a b c। এখন আমাকে বলা হলো এই 3টা ক্যারেক্টার থেকে আমাকে যে কোনো দুটো ক্যারেক্টার সিলেক্ট করতে বলা হলো। এখানে আমাকে বললো যে এটা অর্ডারটা ইম্পর্টেন্ট না, যে আমি প্রথমে কোনটা সিলেক্ট করবো বা পরে কোনটা সিলেক্ট করবো, বাট আমাকে র্যান্ডমলি সিলেক্ট করতে বলা হলো। তো আমি প্রথমে নিলাম হচ্ছে বি এবং তারপরে নিলাম হচ্ছে সি।
এই একটা ওয়েতে আমরা এটা সিলেক্ট করতে পারি। আবার আমি হয়তো আমাকে বলা হলো যে আমি মানে আমি আবার কিভাবে সিলেক্ট করতে পারি যে এ বি, আবার সিলেক্ট করতে পারি হচ্ছে আমি এ এবং সি। আমরা যদি একটু খেয়াল করে দেখি আসলে আমাদের যদি অর্ডার ইম্পর্টেন্ট না হয়ে থাকে তাহলে আমি এই 3টা লেটার থেকে আসলে এই 3টা কম্বিনেশন বা এই 3টা ওয়ে ছাড়া আর কোনোভাবেই আমি অধিক সংখ্যক লেটার বা অধিক সংখ্যক ওয়েতে আমি আসলে আর কোনো পসিবল ওয়েতে আমি আসলে সিলেক্ট করতে পারি না। তো এই যে কনসেপ্টটা যে নির্দিষ্ট সংখ্যক যে জিনিস থেকে আমাকে কিছু সংখ্যক জিনিসকে সিলেক্ট করতে বলা, বা আমি এটাকে কে না দিয়ে আসলে আমি আট দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। আমি হচ্ছে এটাকে এ বি সি এইখানটাকে আমি রিপ্রেজেন্ট করলাম এন দ্বারা, এবং হচ্ছে কত ওয়েতে আমি এটাকে সিলেক্ট করতে পারি। আমাকে এন এর ভ্যালু বলে দেওয়া ছিল হচ্ছে 3 এবং আর এর ভ্যালু বলে দেওয়া হচ্ছে 2। কত সংখ্যক ওয়েতে আমি সিলেক্ট করতে পারি এই ম্যাথমেটিক্সটাকে বা এই ফাংশনটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। তো আমরা পরবর্তী ক্লাস লেকচারে আসলে এই বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট এবং এর সাথে হচ্ছে আদার্স যে বিষয় আছে যেমন হচ্ছে প্যাসকাল ট্রায়াঙ্গেলের কি রিলেশন, সেই জিনিসটা আমরা ইন ডিটেলস দেখব। তো আজকের লেকচারে আসলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের নিয়ে আর একটু ডিটেলস দেখার চেষ্টা করব। ধন্যবাদ।